সবুজ ঘাস কাটা হচ্ছে মেশিনে, তারপর বায়ুশূন্য অবস্থায় রেখে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সাইলেজ। বর্ষায় সবুজ ঘাসের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় এই গোখাদ্য। দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গোখামার রয়েছে প্রায় ৩০,০০০। বিস্তীর্ণ চারণভূমির ঘাসই গবাদি পশুর প্রধান খাবার। তবে বর্ষায় গোচারণভূমি পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দেয় খাবার সংকট। ভুসি কিংবা ফিড জাতীয় খাবারে খরচ অনেক বেশি, পাশাপাশি কমে যায় দুধ উৎপাদনও। সাইলেজ তৈরিতে তুলনামূলক কম খরচ ও উপকারী হওয়ায় এর দিকে ঝুঁকছেন শাহজাদপুরবাসী। গবাদি পশুর রোগবালাই কম হওয়ায়, পাশাপাশি দুধ ও মাংস বেশি হওয়ায় লাভবান হচ্ছে খামারিরা। গবাদি প্রাণীর এখন একটা জনপ্রিয় একটা খাবার সাইলেজ। সাইলেজ থেকে আমরা দুধও বেশি পাচ্ছি, মাংস বেশি পাচ্ছি। সেখানে আপনার খাওয়ার এবং ভুসি থেকে আমরা বা ফিডের থেকে যে আমরা খাদ্য খরচটা হতো, সাইলেজ থেকে আমাদের সে খরচটাও কমে গেছে। এতে আমাদের খামারিগুলো লাভবান হচ্ছে। খাবার হিসাবে আমরা সাইলেজকে প্রাধান্য দিচ্ছি বেশি, কারণ আগে খড় খাওয়াইতাম, ফিড খাওয়াইতাম, সেগুলোর মূল্য তালিকা হিসেবে আমাদের সাইলেজটা অনেকটা সাশ্রয় হচ্ছে। এবং সাশ্রয়ী হচ্ছে এই উদ্দেশ্যেই, তারপর গরুর মানও ভালো হচ্ছে। তারপর গাভী গরুকে খাওয়াইলে মোটামুটি দুধ বেশি হচ্ছে, ষাঁড় গরুকে খাওয়াইলে মাংস বৃদ্ধি হচ্ছে। সাইলেজ 2013 সাল থেকে উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের শাহজাদপুরে এটার কোনো প্রচার ছিল না। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার এসে আমাদের সাইলেজ খাওয়ানো শিখানোছে। সে মোটামুটিভাবে আমরা যে খাওয়ানোর পরে প্রচুর পরিমাণ রেজাল্ট পাচ্ছি। ষাঁড় গরু মাংস বৃদ্ধি হচ্ছে, গাভী গরু দুধ বৃদ্ধি হচ্ছে এবং সাইলেজ সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। সাইলেজ সাধারণত আমরা যে আগে খেয়ার ভুসি বা ফিড খাওয়ানোর পরিবর্তে সাইলেজ খাওয়াচ্ছি। এখন এতে আমাদের খরচ কম এবং রেজাল্ট ভালো। আমরা সব কিছুতে খামারি প্রত্যেক বছর যে পরিমাণ খরচ হতো, এখন অনেক খরচ কমে গেছে। দুধের জন্য বিখ্যাত শাহজাদপুর উপজেলা যে মাংসের জন্য বিখ্যাত, এখানে প্রায় 4 লক্ষ গবাদি প্রাণী লালন পালন হয়ে থাকে। এর মধ্যে প্রায় 30,000 খামারি রয়েছে যারা ষাঁড় গরু এবং গাভী গরু লালন পালন করে থাকে। তো বর্তমানে একটি মিরাক্কেল প্রযুক্তি হলো যে সাইলেজ প্রযুক্তি। যে ব্যক্তি সাইলেজ খাওয়ায়, যে তার খামারের খরচ মানে দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন খরচ তার 100-র মধ্যে 50% কমে আসে। এমনকি 1 কেজি ভুসিতে 12 থেকে 16 ভাগ প্রোটিন থাকে, আর 1 কেজি সাইলেজে 9 থেকে 11 ভাগ প্রোটিন থাকে। তাহলে যদি কেউ 2 কেজি সাইলেজ খাওয়ায়, তাহলে 1 কেজি ভুসির চেয়ে বেশি পরিমাণে প্রোটিন গরু পাবে। আর 1 কেজি ভুসির দাম পড়ে 55 থেকে 60 টাকা, আর 2 কেজি সাইলেজের দাম পড়ে 25 থেকে 30 টাকা। তাহলে এখানে 30 টাকা খামারি সেভ হইতেছে। আর এজন্য এখানে খামারিরা যেন সাইলেজ খাওয়ায়, এজন্য আমরা খামারিদেরকে উৎসাহ দিতেছি, এমনকি বিনামূল্যে সাইলেজ সরবরাহ করছি যেন তারা উৎসাহ পায়। আর বন্যার সময় দেখা যায় যে আমাদের বাথানগুলিতে যে দুধ যে বাথানে 5 কেন দুধ হইতো, ওখানে 2.5 কেনে দুধ চলে আসে। কিন্তু যারা সাইলেজ খাওয়াচ্ছে দেখা যাচ্ছে যে 5 কেন যা দুধ আগে ছিল, বন্যার সময় তার 5 কেন দুধ হচ্ছে। তো এই প্রযুক্তিটি যদি এখন আমরা মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি খামারিদের মধ্যে, তাহলে সারা দেশের মধ্যেই দুধ এবং মাংস উৎপাদনের খরচের ক্ষেত্রে আমূল একটি সাশ্রয় করা সম্ভব হবে। শাহজাদপুরে প্রতিদিন উৎপাদন হয় 5 লাখ লিটার দুধ, যার বাজার দর প্রায় 3 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।